আপনি কি নতুন জাতীয় পরিচয়পত্র চান বা নতুন জাতীয় পরিচয়পত্র করতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। বেশ, নতুন জাতীয় পরিচয়পত্র করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কী কী কাগজপত্র লাগবে এবং কী কী বিস্তারিত সব কিছু আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কী কী নিয়মগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে দেখাবো। ভিউয়ার্স, এটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এটি। আপনি যখন নতুন ভোটার হবেন এবং নতুন ভোটার হওয়ার জন্য কত বয়স হওয়ার প্রয়োজন এবং কী কী কাগজপত্র লাগবে সে নিয়ে আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, তো আমরা প্রথম থেকে পড়ে নিই। জাতীয় পরিচয়পত্র হালনাগদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি, আপনার বয়স যদি 10 বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তাহলে অনলাইন ফর্ম পূরণ করে আপনাকে আপনার যে শিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজপত্র প্রয়োজন হবে, যা নিরূপণ রূপ। অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি, এসএসসি সনদ, বয়স প্রমাণের সনদ, জন্ম নিবন্ধন, বয়স প্রমাণের সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, বয়স প্রমাণের সনদ, ইউটিলিটি বিলের কপি, বাড়ি ভাড়া রসিদ, ওই এলাকায় সচরাচর বসবাস করে এরূপ কোনো প্রমাণ, নাগরিকদের সনদ প্রয়োজন ক্ষেত্রে, বাবা মা স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের কপি প্রয়োজন ক্ষেত্রে। আপনার বয়স যদি চলিত বছরের 1 জানুয়ারি বা তার পূর্বে 18 বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন। এর মানে হচ্ছে যে আপনার বয়স যদি 18 বছর উপর হয়ে থাকে তাহলে আপনারা তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন, মানে ভোটারের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করে। ভিউয়ার্স, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কি কি ডকুমেন্টগুলো লাগবে এবং কি কি সাবমিট করতে হবে ডকুমেন্টগুলো, এবং সেগুলো দেখিয়ে দিলাম। আপনারা যদি ভোটার হতে চান তাহলে আপনারা এনআইডি বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে এনআইডির, সেখানে ঢুকে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাপ্লিকেশন করে সেই ফর্মটি নিয়ে আপনাদের যে কাগজপত্র বা ডকুমেন্টগুলো রয়েছে যেগুলো আমি বললাম সেগুলো আপনারা একসাথে করে নিয়ে আপনাদের যে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস রয়েছে, যে আপনার জেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে ওদের কাছে জমা দিবেন। জমা দেওয়ার পর ওরা আপনাকে ছবি তোলার ডেট দিবে। তো আপনারা ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের ভোটার আইডি কার্ডটি হয়ে যাবে। আজকে ছিল ভিডিওটি কীভাবে আপনারা এই ভোটার আইডি কার্ড করার জন্য কী কী কাগজপত্র লাগবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সব বিস্তারিত আমি দেখিয়ে দিলাম। বাংলাদেশ ইলেকশন কমিশনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি থেকে কী কী নতুন ভোটার হওয়ার জন্য যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।